ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটার সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, মানে হচ্ছে সময় এবং কার্যের অঙ্ক। মোটামুটি 100 নম্বর যদি একটা পরীক্ষা হয় যেখানে 25 নম্বরে ম্যাথ আসে, 2 নম্বর এই চ্যাপ্টারটা থেকে আসবেই। তার জন্য এই চ্যাপ্টারটা হলো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো আজকে যে কোয়েশ্চেনগুলো একটু আলোচনা করবো সেগুলো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। ঠিক আছে, মোটামুটি এগুলো প্রিলিতে আসার সম্ভাবনা খুবই কম। মেনলি মেন্সের জন্যই, মানে পার্ট 2 বা সেকেন্ড যে পরীক্ষা হয়, অ্যাডভান্স লেভেলের যে পরীক্ষা হয়, সেই সমস্ত পরীক্ষাতে এই অঙ্কগুলো আসার চান্স আছে। তো আমরা অঙ্কগুলো এক এক করে দেখে নিই। 1 নম্বর কোশ্চেন, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ, বি ক্যান ডু ইট ইন 30 ডেজ, সি ক্যান ডু ইট ইন 60 ডেজ। If A is helped on every third day by B and C, then in how many days the job is finished? তাহলে কি বলছে যে প্রতি 3 দিন অন্তর অন্তর বি আর সি এ কে হেল্প করে। তার আমাকে তাহলে দেখতে হবে যে 3 দিনে কতটা কাজ হচ্ছে। আচ্ছা, 3 দিনে কতটা কাজ হচ্ছে। এবার এ একদিনে কর 1/20। আচ্ছা, এ প্রথম দিন একা করছে, দ্বিতীয় দিনকে একা করছে, 3 নম্বর দিনে গিয়ে সে কী করছে, বিআরসির হেল্প পাচ্ছে। তার জন্য দেখো 3 ইন্টু 1/20, ওকে 1/20টা 3 দিন করতে হচ্ছে, তাই 3 ইন্টু 1/20 প্লাস বি এর একদিনের কাজ হচ্ছে 1/30, সি এর একদিনের কাজ 1/60। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমার দেখো 9 + 2 + 1/60, 12/60, 1/5। এই 1/5 অংশটা 3 দিনে করছে। তাহলে এই হারেই এক অংশ করতে তার কতদিন সময় লাগবে? 3 × 5 = 15 দিন। সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক চলে আসি, 2 নম্বর। 30 men can do a work in 20 days. They start the work together, but at the end of every 8 day, 5 men are dropped. In what time the work completed? আচ্ছা, 30 জন ম্যান একটা কাজ করে 20 দিনে। তাহলে আমাকে এখানে আমার ইউনিট ধরে ধরে অঙ্কটা আমাকে করতে হবে। তাহলে প্রথমেই দেখে নেওয়া হচ্ছে 30 জন ম্যান কাজটা করে হচ্ছে 20 দিনে। তাহলে আমাকে এখানে ক্যালকুলেশন করে রাখতে হবে যে টোটাল কাজটা হচ্ছে 30 × 20, 3 × 6 = 600। এই 600 ইউনিট আমার টোটাল কাজ হবে। ওকে, এবারে কোশ্চেনে বলেছে যে প্রতি 8 দিন অন্তর অন্তর 30 জন কাজটা শুরু করেছে। এবার প্রতি 8 দিন অন্তর অন্তর 5 জন করে লোককে আমরা কমিয়ে দিচ্ছি। তাহলে কাজটা কতদিনে কমপ্লিট হবে? আচ্ছা দেখো, ফার্স্ট 8 ডেজ, প্রথম 8 দিনে 30 জন শ্রমিক কাজ করছে, 3 × 8 = 24, 240 ইউনিট। তাহলে আগে কি কোনো কাজ শুরু হয়েছিল না? এটাই ফার্স্ট ডে, তার জন্য মোট কাজের 240 ইউনিট কাজ হলো। নেক্সট 8 ডেজে 8 ইন্টু 30 থেকে 5 কমে গেল, বলেছে না আমরা 5 জন মানুষ কমিয়ে দেবো। তাহলে 8 × 25, 8 × 25 = 200। আগে কত ইউনিট কাজ হলো? 240 ইউনিট। এই 240-এর সাথে আমি 200 দিয়ে যোগ করি, তাহলে 440 ইউনিট কাজ এখনো পর্যন্ত হলো। নেক্সট 8 ডেজে দেখো 8 ইন্টু 5 জন আরও কমে গেল 20, 8 ইন্টু 20 = 160 ইউনিট। আগে কত ছিল? 440। এই 440-এর সাথে 160 যোগ করলে হয়ে গেল 600 ইউনিট। তাহলে টোটাল কাজটা আমার হয়ে গেল। তাহলে টোটাল কতদিন আমার সময় লাগলো? 3 × 8 = 24 দিন। মোটামুটি এখানে যে ক্যালকুলেশনটা দেয় যাতে তোমার লাস্টে মেলে, ঠিক সেরকম অঙ্কই দেয়, কিন্তু ব্যতিক্রম আছে। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিন্তু লাস্টে এরকমভাবে মেলে না, সেই সমস্ত পদ্ধতি কিন্তু অন্য। কিন্তু এই অঙ্কটা একদম সোজা অঙ্ক দিয়েছে, মানে লাস্টে আমার ক্যালকুলেশন করতে 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 লাস্টে আমার 600 ইউনিট মিলে গেছে। নেক্সট অঙ্কে চলে আসছি। 3 নম্বর প্রশ্ন, ইফ এ, বি অ্যান্ড সি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days, 25 days and 30 days respectively. If 9/10 part of the work completed by A and B together and rest is the completed by C alone, find in how many days the total work is completed. 9/10 পার্টটা কমপ্লিটেড করেছে এ আর বি একসাথে। তাহলে আমাকে এটা বের করতে হবে যে কত দিনে কাজটা কমপ্লিট করেছে। দেখো, এটা আমরা কি করব, xy/x+y এর সাথে 9/10 গুণ করে দেবো। তাহলেই আমরা বেরিয়ে যাবে 9/10 পার্ট করতে ওর কতদিন সময় লেগেছে। 20 × 25/45 গুণ 9/10 করেছি, দেখো 10 ডেজ বেরিয়েছে, 10 ডেজ। বলেছে সি বাকি কাজটা একা করছে। তাহলে 9/10 যদি কাজ এ আর বি একসাথে করে থাকে, আমার বাকি কতটা পড়ে রইলো? বাকি পড়ে রইল 1/10 অংশ। তাহলে সি 1/10 অংশ করে কত দিনে? 1/10কে 30 দিয়ে গুণ করে দেবো, তাহলে 3 × 10 = 30, 3 দিনে। তাহলে সি 3 দিনে
যে বাকি কাজটা করলো 3 দিনে, আর এ বি একসাথে করেছে 10 দিন। টোটাল আমার তাহলে কতদিন লাগলো কাজটা কমপ্লিট হতে? 10 আর 3 13 দিন। নেক্সট অঙ্কে চলে আসছি। 4 নম্বর কোশ্চেন, এ বি সি can do a piece of work in 6, 8 and 12 days respectively. If they got rupees 540 per day, then find the daily wages of B. 6, 8, 12 দিনে এবিসি একটা কাজকে কমপ্লিট করতে পারে যদি 540 টাকা পার ডে হিসাব হয় আর কি। মানে হচ্ছে 540 টাকা করে টোটাল দেওয়া হচ্ছে 540 টাকা, বা তার মধ্যে এটা ডিভাইড হবে এবিসি এর মধ্যে। তো বলেছে তোমাকে এ কিছুটা পাবে, বি কিছুটা পাবে, সি কিছুটা পাবে, তোমাকে বলেছে বি কতটা পাবে সেটা বার করতে বলেছে। দেখো এখানে এফিসিয়েন্সি রেশিওটা কী হবে বলতো? এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 6, 8, 12 দিনে তারা কমপ্লিট করছে কাজটা, তাহলে তাদের কর্মদক্ষতা অনুযায়ী তো আমার টাকাটা দিতে হবে। তাহলে কর্মদক্ষতাটা হবে এর অনন্যকের অনুপাত, তার মানে হচ্ছে 1/6:1/8:1/12। এর মানে হচ্ছে যে কাজটা কম দিনে শেষ করবে তাকে বেশি টাকা দেওয়া হবে, যে কাজটা একটু দেরি করে শেষ করবে তাকে কম টাকা দেওয়া হবে। এইভাবে 1/6:1/8:1/12। এবার আমরা ওই অনন্যকের যে অনুপাতটা সেটা কীভাবে বার করতে হয় সেটা আমরা অনুপাতের যে চ্যাপ্টারটা সেখানে আমরা শর্টকাটে পড়েছিলাম, যে 6টা চেপে ধরে 8-12 গুণ, 8টা চেপে ধরে 6-12 গুণ, আর 12টা চেপে ধরে 6-8 গুণ। কাটাকুটি করে আসলাম, আমার আসলো 4:3:2। এবার যেহেতু বি বার করতে হচ্ছে তাই বি হচ্ছে 3/9 ইন্টু 540, এটা কাটাকুটি করলে আসলো 180 টাকা। নেক্সট অঙ্কে চলে আসছি। 5 নম্বর, A and B can do a piece of work in 45 days and 40 days respectively. They can begin the work together, but A leaves at some days and B finish the remaining work in 23 days. After how many days did A leave? দেখো পড়তে পড়তেই আমরা অঙ্কটা কিন্তু বুঝে নিয়েছি কী করতে হবে। দেখো বি বাকি কাজটা 23 দিনে কভার করেছে, তাহলে বি বলো তো 23 দিনে কতটা করে? বি একদিনে করে 1/40, তো তার মানে 23 দিনে করবে 23/40 অংশ। তাহলে বাকি কতটা রইল? 1 থেকে 23/40 বাদ দিলে থাকলো আমার 17/40, এই অংশটা বাকি রইল। এই কাজটা ওরা মানে এ বি একসাথে করেছে, তাহলে এটাকে x/y করে দিলাম, 45 × 40/85 = 9 ডেজ। শর্টকাটে আমাদের কিন্তু এইভাবেই করতে হবে পরীক্ষা হলে। 6 নম্বর কোশ্চেন, এ অ্যান্ড বি ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 16 hours and 24 hours respectively if they work at it alternatively for an hour beginning with A, in how many hours the work will finished? দেখো এ কে দিয়ে অল্টারনেটিভলি মানে হচ্ছিল 2 ঘন্টায়, কিন্তু অল্টারনেট মিনিট ওই আমরা একটা মাংকির একটা অঙ্ক বলছিলাম, বাঁশের উপর উঠছিল মাংকিটা, সেখানেও অল্টারনেটিভ মিনিট দেওয়া ছিল। অল্টারনেটিভ কথাটা আসলে কিন্তু 2 হবে। হ্যাঁ আচ্ছা, তার মানে দেখো 9 ঘন্টা 2 ঘন্টা, তারা কতটা করছে? 2 ঘন্টায় 1/16 + 1/24, এটা করলে আসলো আমার 5/48। এবার দেখো কী করতে হবে, আমাকে 5 তো নিচে তো 48, এবার 5টাকে কত দিয়ে গুণ করলে 48 হয় সেটাকে আমাকে 5/48 দিয়েও গুণ করতে হবে, আবার বাম পক্ষ যেটা মানে হচ্ছে 2 সেটা দিয়েও গুণ করতে হবে। তাহলে দেখো 5 নং কত হয়? 45/48, তাহলে প্রায় এটা কাছাকাছি আসলো। পেরিয়ে গেলে চলবে না, বড় হলে কিন্তু চলবে না, কম হতে হবে। তাহলে 45/48 আর 9 দিয়ে গুণ করলে, আবার 9কে এদিকে 2 দিয়ে গুণ করলে 9 2 হচ্ছে 18। তাহলে দেখো 45/48 হচ্ছে, তাহলে রেস্ট যে কাজটা বাকি হলো 3/48, এটা করতে আরও 1 ঘন্টা বেশি সময় লাগবে। তাহলে অবশ্যই আমরা 18-র সাথে 1 যোগ করবো, 18-19। এটা কিন্তু ক্যান্ডিডেটরা ভুল করে, লাস্টে কিন্তু এই যোগটা করে না, ঠিক আছে? 18 আর 1 19 ঘন্টা হচ্ছে আমার এই কাজটা টোটাল কমপ্লিট করতে লেগেছে। তাহলে বন্ধুরা এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। যদি কোনো কথা বলার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। তোমাদের বন্ধুরা যারা আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের এই ক্লাসটা দেখে তারা উপকৃত হবে, সে সমস্ত ফ্রেন্ডসদের প্রচুর পরিমাণে শেয়ার করো। আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দিও। তাহলে নেক্সট ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি তোমাদের সাথে। টাটা।